নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আছে বিট খেতে কিন্তু পছন্দ করে না। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে বিট বাটা করে খেয়ে দেখো, যে খাবে না বিট সেও কিন্তু একতলা ভাত এই রেসিপিতে খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 3টা বিটকে আগে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার বিটগুলিকে খোসা ছাড়িয়ে নেব। বিটের খোসা ছাড়তে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, কেননা হাড়টা টকটকে লাল হয়ে যায় আর দেখতেও কিন্তু হাড়টা খুব সুন্দর লাগে। আমার এখানে সবগুলো বিট খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এই খোসাগুলি কিন্তু ফেলে দেব না, এগুলি রেখে দেবে। এগুলি রেখে দিয়ে এগুলি সেদ্ধ করে এই সেদ্ধ জলটা দিয়ে রুটি করে দেখো, রুটির কালারটাও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার বিটগুলিকে আমি ছোট ছোট করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো বিট টুকরো করা হয়ে গিয়েছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে সবগুলি টুকরো বিট নিয়ে নিচ্ছি। এবার এখানে 1 গ্লাস জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে বিটগুলো নিয়ে নিচ্ছি। বিট বাটার মধ্যে শুধু কিন্তু বিটই দেব না, লাগবে এখানে কিছু মশলা। নিয়েছি এখানে 1 চামচ পোস্তদানা, 1 চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। তোমরা যে যেই রকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আর এই বিট বাটাটা আমি শিলপাটার মতো বেটে নেব। দেখবে যে কোনো বাটা মিক্সচার গ্রাইন্ডার ছাড়া কিন্তু শিলপাটার মধ্যে বাটলে দ্বিগুণের টেস্ট বেড়ে যায়। এবার বিটগুলিকে ভালোভাবে বেটে নিচ্ছি। বিটটা বাটা হয়ে গিয়েছে। এবার এখানে 4-5টা কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। এবার এখানে কালো জিরে, পোস্তদানা আর রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। বিট বাটার মধ্যে এই পোস্তদানাটা দেওয়ার কারণ এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে দেয়। একটু দানা দানা রয়েছিল বিটগুলি, আমি আরও একবার মসৃণ ভাবে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে। এইবার এটাকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বাটা বিটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। কেউ যদি মনে করো এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করবে তাও দিতে পারো। আমি এখানে চিনিটা ব্যবহার করিনি, কারণ বিট যেহেতু এমনিতেই মিষ্টি, তার জন্য এখানে কোনো চিনি ব্যবহার করিনি। এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বিট বাটা করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর যারা মনে করবে নিরামিষভাবে খাবেন, রসুনটাকে স্কিপ করে সামান্য পরিমাণ আদা দিয়ে বেটে এইভাবে ভেজে খাবেন, ওটাও কিন্তু খুবই ভালো লাগবে। বিটটা সম্পূর্ণভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।